যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো, আমি কেবলমাত্র মিস কল দিয়েছি, আমি 48 ঘন্টা সময় দিলাম। এক দালাল বলতেছে মুখটা বাঁকা কইরা, কি করেছো তুমি এই পর্যন্ত? হ্যাঁ তুমি কি করছো? হ্যাঁ, যে এক হুজুরের পক্ষ হয়ে আরেক হুজুরের বিরুদ্ধে লেখা গালিগালাজ করতেছে। আপনার কে শিখাইছে? আপনার কোন হুজুর যদি আপনাকে শিখায় আরেক হুজুরের বিরুদ্ধে গালিগালাজ করো, ষড়যন্ত্র করো, তো মনে রাখবেন ওই হুজুর থেকে ইসলাম শিক্ষাই আপনার যায়। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো গিয়াসউদ্দিন তেহারি হুজুর শাইখ আহমেদুল্লাহ হুজুরকে 48 ঘন্টার আলটিমেটাম দিলেন, কিন্তু কেন? যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এইদিকে মুখ খুললেন শাইখ আহমেদুল্লাহ হুজুর। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করব যে আপনারা এই স্বপ্নের ভিডিওটি দেখবেন, আর এই স্বপ্নের ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে সমস্ত একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্যনতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, গুমটা মৌলবীকে বলতে চাই। অনেকে আমারে বলে যে আমি নাকি আদব রাখি না। আরে বেটা, আমরা আদবের ঘরে জন্ম। আমাদের বাপ দাদারা প্রথমবারে শৈশব থেকে যেদিন বেড়ে উঠেছি সেদিন থেকে আমাদেরকে কলম দেওয়ার আগে আদব দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীর দুশমনদের সাথে আদব দেখাইতে পারবো না। এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো, আমি কেবলমাত্র মিস কল দিয়েছি, আমি 48 ঘন্টা সময় দিলাম। 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় আমি আইনানুগ ব্যবস্থা নিব। এটা পরিষ্কার কথা। আর আমি যেটা বলি সেটাই করি। সে যা বলেছে সব রেকর্ড আছে, এবং দেখতেছি অনেক কিছু কিছু মাওলানারা তার পক্ষে দালালি শুরু করেছে, সত্যকে গোপন করতে শুরু করেছে, তারা খেয়ানত করতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? এক দালাল বলতেছে মুখটা বাঁকা কইরা, কি করেছো তুমি এই পর্যন্ত? হ্যাঁ তুমি কি করছো? হ্যাঁ তুমি যে আহমদুল্লাহ বুল ধরতে আসছো, তুমি কি তা করছো? সুনামগঞ্জ যে লাখ লাখ টাকা কোটি কোটি মানুষের ত্রাণ দিছে, তখন তুমি কোথায় ছিলা? তখন আমি কোথায় ছিলাম? আমি ভুল ধরলাম নবুয়ত নিয়ে। হ্যাঁ আমার বোঝা সুনামগঞ্জ। আমি বলি কি, হ্যাঁ বলি কি, হইলে 4 নম্বর বাটফার। এগুলা দালালের সংখ্যা আবার বেশি দেবেন। কমেন্টসের মধ্যে কিছু পোলাপান ঢুকছে, ঢুকে 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 হ্যাঁ 40 বছরে কোরআন নাজিল হইছে, এইটারই তো নবুয়ত বলে। এর আগে তো আমি জিজ্ঞেস করলাম যে তুমি যে বলো যে 40 বছরে কোরআন নাজিল হইছে, হওয়ার পরে আমার নবী নবুয়ত পাইছে, এর আগে নবী কি তা সাধারণ আমরা মতো মানুষ ছিল? যার কথা কনা এরা এইটাই ধারণা করে, বুঝেন না তো কিছু। এরা এইটাই ধারণা করে কয় মানুষ হয়ে করে তো মানুষইও। এরা এইগুলো পাবলিককে সারা জীবন বুঝাইছে, এখন আমাদের তাফালিং খাইয়া বুঝায় না। আমরা দর্শি দিকে এরা একটু কয় মানুষের করে তো মানুষইও। নবী মা আমাদের গর্ব হয়েছে, দুনিয়াতে আইছে, বিয়ে শাদী করছে, বাজারে গেছে, মসজিদে গেছে, উহুদের জমিনে রক্ত মজরাইছে। নবী তো মানুষের করে তো মানুষই, আমগাছ আম ধরে মানুষের করে তো মানুষইও। এইগুলো পাবলিকের বুঝাইছে। কথা কোন ঠিক না বেটে? এরা কিন্তু মূলত এইটাই ধারণ করে, এতদিনে প্রকাশ হচ্ছে, কেউ ডরে কয় না। আমরা অনেকে ভয়ে বলে না, ভয়ে। আরে আহমদুল্লাহর গনার টাইম আমরা আছে? আরে নবীর বিরুদ্ধে যে যাইবো তারে গনার টাইম কি আমরা আছে? আপনারা বাজিতপুরবাসীকে একমত আছেন? এই হাতে আমার যুবক পোলাপান্ডি কয় হাত দিলা বলে একমত আছো? আমার আল্লাহু আকবার। যাক, এই কথাটা কেন বলছি? আমার একটা ইমানি ব্যাপার ছিল, তাই আমি এটা বলছি। আপনারা অফলাইন অনলাইনে এক থাকেন, পীর মাশায়েখরা এক থাকেন, সব পীরের মুরিদরা এক থাকেন, দেখবেন এই সমস্ত মুসাইলামাতুল কাজ্জাবের গোষ্ঠী আগেও ছিল। এগুলা সিদ্দিকে আকবরের তাফালিং খাইয়া কিন্তু দুনিয়াতে বিদায় হইছে। তো সিদ্দিকে আকবরের উত্তরসূরিরা এখনো জিন্দা আছে। যুগে যুগে যত জাহেলে মুরাক্কাব আমার নবীর নবুয়তকে অস্বীকার করবে, তারা আমাদের কাছে ইনশাআল্লাহ পাত্তা পাবে না। কারণ প্রেমিক এখনো জিন্দা আছে কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কোন। আর জোরে কোন আমিন। আর দালালদেরকে বলবো সাবধান হয়ে যাও, আসুন্না কইরো না, মাহফিল আয়া বিপদ হইব। আসুন্নাতে বলে কত হারাম ইনজুরে
কত হারাম এনজিওদেরকে ওভারটেক কইরা নাকি আসুন্নাহ ফাউন্ডেশন মানুষের কর্মসংস্থান খুললা দিছে। আমি বলছে হ ঠিক আছে, বেড়া খুলছে তোরা এটার পক্ষে কথা কইস না, ভিতরে যদি কোনো 2 নম্বরই থাকে। ওই এহসান গ্রুপ জন হইছিন তখন দিয়েছে বড় হুজুরাই এহসান গ্রুপ এ জমানায় একটা রহমত, দুদিন পরে দিয়ে আরে জনগণের 600 কোটি টাকা মাইরা ভেঙে গেছে, কম 2-4টা জেলও আছে। এত সহজে আসুন্নাহ ফাউন্ডেশন কইস না বাবা, এটার ভিতরে যে কি রহস্য আছে এটা কিন্তু আইতাছে। 1 নম্বর রহস্য পাইয়া গেছি যে এই বেটা এই আসুন্নাহ চালা, নাম দিছে আসুন্নাহ, যার দ্বারা সুন্নত পাইলো সেই নবীকেই মানে না। কথা কোন ঠিক না বলে, সেই নবুয়তকে অস্বীকার করে। ডাল মে কুছ কালা হ্যায়, কথা বুঝেন না? এটার অর্থ হইল উপরে ফিটফাট, ভিতরে যে এক হুজুরের পক্ষ হয়ে আরেক হুজুরের বিরুদ্ধে লেখা গালিগালাজ করতেছে। আপনার কে শিখাইছে? আপনার কোন হুজুর যদি আপনাকে শিখায় আরেক হুজুরের বিরুদ্ধে গালিগালাজ করো, ষড়যন্ত্র করো, তো মনে রাখবেন ওই হুজুর থেকে ইসলাম শিক্ষাই আপনার জায়েজ নেই। আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন, কটু কথা বলেন, হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন। আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে, মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে। আমি সবর করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার তৌফিক দান করুন। আলেমদের মধ্যে যারা মতবিরোধ করে, আরেকজনের পিছে লাগালাই করে, পাবলিকের সামনে একজন আরেকজনের বদনামিতে লিপ্ত, তারা জানে না যে তাদের পায়ের তলায় মাটি নাই। এই দেশে ইসলাম বিদ্বেষীরা ষড়যন্ত্র করে কত ভয়ঙ্কর গর্ত খুঁড়ে রেখেছে, এটা যদি তারা জানতো তাহলে এই কাদা ছড়াছড়ি বাদ দিয়া সেগুলোর বিরুদ্ধে তারা লাগতো। আমাদের দেশে আলেমদের মধ্যে একে অন্যে কাদা ছড়াছড়ি বেড়েই চলেছে, এতে আমাদের সাধারণ মানুষের উপর খারাপ প্রভাব পড়ছে। এমন অবস্থায় সকল ঘরানার আলেমদের মধ্যে কিভাবে ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব? এবার আপনি কতটা আন্তরিক? ভাই, আমার আন্তরিকতার কোনো অভাব নাই, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাজানো এটা তো আসলে যার তার কাজ না। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, আপনারা অনেকে চিনেন। স্যার একটা কথা বলতেন যে মুসলমানদের মধ্যে যে অনেকের আগুন লাগছে, এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে, ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলে, এগুলো আমি থামাতে পারবো না, এত ক্ষমতা আমার নাই যে আমি থামাই দেব। তবে আমি একটা কাজ করতে পারি, সেটা হলো নতুন করে যেন কোনো আগুন না লাগে, আমি এই জন্য কোনো কারোর বিরুদ্ধে খোঁচাখুচি করি না। আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির সেই বিষয়টাকে মাথায় রেখে কোরআন হাদিসের নির্দেশ দিকে তাকিয়ে আমি পারতপক্ষে আলহামদুলিল্লাহ আমি কোনো আলেমকে খোঁচাখুচি করি না। আপনারা শুনছেন কোনোদিন খোঁচাখুচি করতে? আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন, কটু কথা বলেন, হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন। আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে, মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে। আমি সবর করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার তৌফিক দান করুন। আলেমদের মধ্যে যারা মতবিরোধ করে, আরেকজনের পিছে লাগালাই করে, পাবলিকের সামনে একজন আরেকজনের বদনামিতে লিপ্ত, তারা জানে না যে তাদের পায়ের তলায় মাটি নাই। এই দেশে ইসলাম বিদ্বেষীরা ষড়যন্ত্র করে কত ভয়ঙ্কর গর্ত খুঁড়ে রেখেছে, এটা যদি তারা জানতো তাহলে এই কাদা ছড়াছড়ি বাদ দিয়া সেগুলোর বিরুদ্ধে তারা লাগতো। তারা প্রকৃত অবস্থা জানে না। যেই কোনো আলেম, যে কোনো ধার্মিক মানুষ, তিনি যদি পরস্পর দ্বন্দ্বে লিপ্ত হন তাহলে বুঝতে হবে যে বড় বড় চ্যালেঞ্জগুলো সম্পর্কে তিনি জানেন না, সেজন্য তিনি এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে পড়ে আসেন। আমরা নিজেদের পিছনে লেগে আসি। আজ শয়তান আমাদেরকে একজনের পিছনে আরেকজনকে লাগাই দিছে। আপনারা সাধারণ মানুষ হিসেবে আপনাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই, সেটা হলো হুজুররা যদি নিজেরা লাগালাগি করে, আল্লাহর হস্তে আপনারা ওই লাগালাগি করেন না, হুজুরদেরকে আপনারা অন্তত বয়কট করবেন। যে আমরা এই সমস্ত খোঁচাখুচি করা মানুষগুলোর সাথে নাই। এবং অনেক সাধারণ মানুষ আছে এক হুজুরের ভক্ত হইয়া আরেক হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করে, আছে না নাই? ফেসবুকে জেহাদ করে দেখবেন, জেহাদ এটা হলো শয়তানের জেহাদ। যে এক হুজুরের পক্ষ হইয়া আরেক হুজুরের বিরুদ্ধে লেখা গালিগালাজ করতেছে। আপনার কে শিখাইছে? আপনার কোন হুজুর যদি আপনাকে শিখায় আরেক হুজুরের বিরুদ্ধে গালিগালাজ করো, ষড়যন্ত্র করো, তো মনে রাখবেন ওই হুজুর থেকে ইসলাম শিক্ষাই আপনার জায়েজ নেই। আপনি দিন শিখবেন সেই মানুষের কাছ থেকে যে মানুষটা অন্য মানুষকে ভালোবাসতে শিখায়। কার ভুল হতে পারে, সুন্দরভাবে পারলে বুঝান, নাহলে চুপ থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে হয় ভালো কিছু বলবে আর নাহলে চুপ থাকবে, মুখ দিয়ে খারাপ কিছু বলবেন না। আমার অবাক লাগে, অনেক হিন্দুদের আইডিতে অনেক আমাদের ছেলেফেলেরা, মুসলমানের ছেলেফেলেরা দেখা যায় কমেন্ট করে সেখানে তাকে গালিগালাজ করে, মালাউন, এটা সেটা নানান খারাপ কথা বলে। আমাদের সাহাবীদেরকে আপনি দেখাতে পারবেন যে তারা কোনো অমুসলিমকে গালিগালাজ করতেন? অন্য ধর্মের মানুষের প্রতি সুন্দর আচরণ করবে, সে ইসলামের সৌন্দর্য বুঝতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। তাহলে পারস্পরিক কাদা ছড়াছড়িতে আমরা নাই, কি বলেন? আমরা নাই, আমরা কখনো করব না। এতে যা হয় হোক, দলাদলিতে আমরা নাই। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা সুন্দর কথা বলতেন, স্যার বলতেন, শুনেন, আমরা হুজুররা গন্ডগোল করব,
এগুলো আমাদের স্বার্থের ব্যাপার। আপনি অযথা আমাদের পিছনে আয়সা আমাদের স্বার্থ উদ্ধারের আপনি উসিলা হলেন, মাধ্যম হলেন, আপনার কি লাভ হলো? আপনার আমলটা কেন বরবাদ করলেন আপনি আমার জন্য আরেকজনকে গালিগালাজ করে? এই জন্য কোন হুজুরের ভক্তি করতে গিয়া আরেক হুজুরের শত্রু হতে যাবেন, আরেক হুজুরের গালিগালাজ করতে যাবেন, এবং মুসলমানদের পরস্পর একদল আরেক দলের গোষ্ঠী উদ্ধার করলেন, উনি একপন্থী উনি আরেকপন্থী। ভাই আপনারটা আপনি প্রচার করেন, আরেকজনকে গালিগালাজ করবেন না, মনে রাখবেন তো ইনশাআল্লাহ। তাহলে ওলামাদের ঐক্য যাতে নষ্ট না হয় সেই জন্য আমরাও শান্তিপূর্ণ ভাবে থাকার চেষ্টা করব এবং এই জাতীয় কাজ পরিহার করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যে এক হুজুরের পক্ষ হয়ে আরেক হুজুরের বিরুদ্ধে লেখা গালিগালাজ করতেছে, আপনার কে শিখাইছে? আপনার কোন হুজুর যদি আপনাকে শিখায় আরেক হুজুরের বিরুদ্ধে গালিগালাজ করো, ষড়যন্ত্র করো, তো মনে রাখবেন ওই হুজুর থেকে ইসলাম শিক্ষাই আপনার জায়েজ নেই। আপনি দিন শিখবেন সেই মানুষের কাছ থেকে যে মানুষটা অন্য মানুষকে ভালোবাসতে শিখায়। তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।